Now I will teach you the point 2.23. ওকে, আমি তোমাদেরকে এখন যে পয়েন্টটা পড়াচ্ছি সেটা হচ্ছে 2.23 পয়েন্ট। তো এর আগে মিডিল স্টোন এজ ছিল, মিডিল স্টোন এজটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি ভালো করে, ঠিক আছে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নিউ স্টোন এজ। ওকে, নিউ স্টোন এজ ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে নিউ স্টোন এজে কী কী হয়েছিল সেটা নিয়ে তোমরা এই পয়েন্টে পড়বে। তো দেখো লেখা আছে ইন দ্য নিউ স্টোন এজ, নিউ ইন দ্য হিস্ট্রি অফ প্রিমিটিভ ম্যান। নিউ যে কথাটা আমরা বলে থাকি, নিউ যে কথাটা মানে হিস্ট্রি প্রিমিটিভ ম্যান মানে আগেকার যুগের মানুষদের যে নিউ স্টোন এজ কথাটা যে কোথা থেকে এলো সেটা এখানে বলছে মাচ অ্যাডভান্সমেন্ট ওয়াজ মেড ইন দ্য স্কিলস অফ মেকিং স্টোনস টুলস অ্যান্ড উইপেন্স। তাহলে নিউ স্টোন এজ মানে নতুনভাবে যে টুলস বা উইপেন্সগুলো মিডিল স্টোন এজ এবং ওল্ড স্টোন এজে হয়েছিল মানে ওরা তৈরি করেছিল, সেটাই আবার নিউ স্টোন এজে এসে সেটাকে আরও ভালোভাবে যখন অ্যাডভান্স করছে, নতুনভাবে তৈরি করছে, অ্যাডভান্সমেন্ট করছে ইন দ্য স্কিলস অফ মেকিং টুলস অ্যান্ড উইপেন্স, তখন সেটাকে আমরা বলছি নিউ স্টোন এজ। মানে নতুনভাবে যখন টুলস এবং উইপেন্স আরও অ্যাডভান্সভাবে আমরা তৈরি করছি তখন সেটাকে আমরা বলছি নিউ স্টোন এজ, ঠিক আছে। ডিফাইন কাইন্ডস অফ উইপেন্স অ্যান্ড টুলস অফ স্মল ইন সাইজ ওয়্যার মেড। তাহলে এই স্টোন এজে এসে নতুন ধরনের কি হলো না, এই সময় এসে নতুন ধরনের টুলস উইপেন্স আরও অ্যাডভান্সভাবে তৈরি করা হলো, যেগুলো আরও ছোট সাইজের এবং আরও খুব ভালোভাবে যে টুলস উইপেন্সগুলো দিয়ে কাজ করা যায় সেরকম উইপেন্স তৈরি করা হলো। ইট ওয়াজ ইন দ্য ফেজ দ্যাট পিপল ফর দি ফার্স্ট টাইম। সো এই ফেজে এসে মানুষের প্রথম লার্ন টু কাল্টিভেট ল্যান্ড অ্যান্ড দেয়ার ফোর এবল টু প্রডিউস নিউ ফুড। তো এই এজে এসে মানুষেরা জানলো যে কীভাবে টুলস উইপেন্স নতুনভাবে তৈরি করে কীভাবে ল্যান্ড মানে জমি জায়গা কাল্টিভেশন করবে, কিভাবে খাবার তৈরি করবে, কিভাবে সেখান থেকে কাল্টিভেশন করে কীভাবে ক্রপস তৈরি করবে, শস্য দানা শস্য তৈরি করবে, কীভাবে এগ্রিকালচার করবে, সেটা এই যুগে এসে নিউ স্টোন এজের সময় এসে এখানে মানুষেরা জানলো। ইন দ্য নিউ স্টোন এজ তারপরে এখানে মানুষেরা আরও কি জানলো না, দে নিউ that there are groups of men they used to go for hunting or grazing animals। এমনকি কীভাবে তারা শিকার করবে এবং কিভাবে তারা শিকার করে অ্যানিম্যালসদেরকে মেরে কিভাবে খাবে সেটাও তারা এই নিউ স্টোন এজে এসে জানতে পারলো, ঠিক আছে। এবার এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে তাহলে বললাম নিউ স্টোন এজের ব্যাপারে, তো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। যে প্রথম 5টা পয়েন্ট আমি বললাম, এক হচ্ছে তারা নতুন অ্যাডভান্সমেন্ট অফ টুলস অ্যান্ড উইপেন্স তৈরি করলো, দ্বিতীয়ত তারা সেই টুলস এবং উইপেন্সগুলো আরও কীভাবে ছোটোভাবে সুন্দরভাবে সেগুলোকে কেটে সুন্দর করে তৈরি করা যায় সেটা তারা করলো। অ্যান্ড থার্ড ওয়ান যেটা বললাম যে দে লার্ন টু কাল্টিভেট ল্যান্ড অ্যান্ড দেয়ার ফোর এবল টু প্রডিউস ওন ফুড, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই স্টোন এজে এসে ওরা বুঝতে পারলো যে গ্রুপস অফ ম্যান মানে নোম্যাডিক যেটাকে আমরা বলি গ্রুপ, ওখানে এই এজে এসে মানে প্রিমিটিভ ম্যানেরা একসাথে হয়ে কীভাবে হান্ট করতে হয়, কীভাবে শিকার করতে হয় এক গ্রুপে হয়ে সেটা তারা শিখলো, যেটাকে আমরা বলছি গ্রুপস অফ ম্যান বা নোম্যাডিক, সেটাই ওরা এখানে শিখলো যে গ্রুপস হয়ে একসাথে হয়ে কীভাবে হান্ট করতে হয় অ্যানিমাল, ঠিক আছে। এরপর দেখো ওম্যানস ইউজ টু লুক আফটার চিলড্রেন অ্যান্ড গ্যাদার ফুডস। এখানে এসে এমনকি ওম্যান মানে মহিলারা পর্যন্ত এই এজে এসে তাদের চিলড্রেনদেরকে দেখতে জানলো এবং ফ্রুটস কীভাবে সংগ্রহ করতে হয় সেটাও তারা শিখলো, ঠিক আছে। এরপরে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো নেক্সট পেজে দেখো তোমরা লক্ষ্য করো বিভিন্ন রকমের এখানে
টুলস এখানে দেখো স্টোন দিয়ে ছবি দেওয়া আছে, যা তারা কিভাবে কেটে কেটে এই স্টোনগুলো এবং উইপেন্সগুলো তৈরি করেছে সেটা ছবি দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে তারা কেটে কেটে টুলস বা উইপেন্স তৈরি করতো, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে লেখা আছে যে দি প্রসেস অফ সেটিং ডাউন অর রিসাইটিং কেম টু বি অ্যাসোসিয়েটেড উইথ ফার্মিং, ঠিক আছে। তো তারা ফার্মিং করতে শিখলো, তারা এগ্রিকালচার প্রিমিটিভ পিপল হ্যাড টু ওয়ান্ডার অ্যারাউন্ড মেনি প্লেসেস ফর হান্টিং অ্যান্ড গ্রেজিং অ্যানিম্যালস। তখনকার দিনে মানুষেরা তাহলে কি করতে শিখলো না, একটা খাবার সংগ্রহ করার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে শিখলো। প্রিমিটিভ পিপল হ্যাড টু ওয়ান্ডার অ্যারাউন্ড মেনি প্লেসেস ফর হান্টিং অ্যান্ড গ্রেজিং অফ অ্যানিম্যালস, ওকে। সো এই যুগে এসে তারা ফার্মিং করতে শিখলো এবং দ্য গ্রোথ অফ সেটেলমেন্টস, যখন মানে এগ্রিকালচার ক্রপস তৈরি করতে শিখলো, ফার্মিং করতে শিখলো, তখন তারা নতুনভাবে তাদের সেটেলমেন্টস মানে তারা কিভাবে থাকবে, কিভাবে খাবার জোগাড় করবে সেটাও তারা শিখলো, ঠিক আছে। এবং তারা কি শিখলো না, টু ওয়ান্ডার অ্যারাউন্ড মেনি প্লেসেস, মানে এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে কিভাবে হান্ট করতে হয় সেটাও তারা শিখলো। উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার their wandering ways came to an end. Besides, agriculture ensured the availability of food. যখন থেকে এগ্রিকালচার তারা করতে শিখলো তখন তারা কি করলো না, তাদের এগ্রিকালচার করা বা নতুন করে যখন তারা চাষবাস করতে শিখলো তখন তাদের খাবারের যে খাবার তারা প্রচুরভাবে তৈরি করতে লাগলো, বিভিন্ন রকমের সবজি ক্রপস তৈরি করতে লাগলো। তো যখন তৈরি করতে লাগলো তখনই তারা খাবারের অ্যাভেলেবিলিটিটা তাদের বেড়ে গেল, ঠিক আছে। তো ইট ওয়াজ নট আনসার্টেন অ্যাজ হান্টিং, তো তখন তাদেরকে যে শিকার করেই খেতে হবে সেটা ব্যাপারটা ছিল না। তখন তারা অটোমেটিক কি না এগ্রিকালচার করতো, ফার্মিং করতো, নতুন নতুন রাইস, শস্য দানা, ক্রপস, সবজি, ভেজিটেবল এগুলো তারা করতে মানে ফার্মিং করতে লাগলো। আর তখন তারা সেখান থেকে আরও অনেক খাবার সেখান থেকে তারা পেতে লাগলো, ঠিক আছে। তো therefore gradually nomadic people began to learn towards agriculture and habitation. তাহলে আমি তোমাদেরকে যে বললাম যে নোম্যাডিক পিপল বলতে যে তারা যে এই যে গ্রুপ হয়ে একভাবে গ্রুপস অফ মেন যেটাকে বলছি আমরা নোম্যাডিক পিপল, তো এই যে গ্রুপ হয়ে এক গ্রুপে হয়ে কিভাবে নতুনভাবে এগ্রিকালচার করতে হয়, ফার্মিং করতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে শিকার করতে হয়, ঠিক আছে। তো সেইটা তারা এই নিউ স্টোন এজে এসে শিখলো এবং নোম্যাডিক পিপল হয়ে তারা এটা আরম্ভ করলো, শিখলো, ঠিক আছে। কাল্টিভেশন মেড দেম, এবং যত তারা কাল্টিভেশন করতে লাগলো তত তারা মানে পশু পাখিকে নিজেদেরকে পশু পাখির কাছ থেকে কিভাবে তারা কত রকম পশু পাখিকে কিভাবে নিজের কাছে রেখে তাদের কাছ থেকে কীরকমভাবে মানে দুধ পাওয়া, যেমন গরুর কাছ থেকে দুধ করা, ঠিক আছে, যেমন মাংস পাওয়া করা, ঠিক আছে। তো সেইভাবে তারা প্রতিটা পশুকে নিজের ঘরে পুষতে লাগলো, ঠিক আছে। তারা জানতে লাগলো যে পশুদেরকেও তারা ঘরে পুষলে সেখান থেকে তারা অনেক রকমভাবে হেল্প পাবে, ঠিক আছে। তো এইভাবে তারা অনেক কিছু শিখলো, ঠিক আছে। তারপর দেখো লেখা আছে যে এরপরে এগ্রিকালচারাল সারপ্লাস ক্রপস কুড বি জেনারেটেড, আরও অনেক ধরনের ক্রপস তারা তৈরি করতে শিখলো। তারপর তারা শিখলো সাম পিপল টু কনসেন্ট্রেট অন দেয়ার অকুপেশন লাইক ক্রাফটস, এমনকি হাতের কাজও তারা শিখলো এই এজে এসে, ঠিক আছে। তো এই এজে এসে তারা হাতের কাজটাও ভালো করে, ক্রাফটস মানে হাতের কাজ যেটা সেটা তারা খুব ভালোভাবে শিখলো। various kinds of tools were necessary for cultivation, ঠিক আছে। craftsmen used stones and woods to manufacture those. Therefore there was a gradual transition from primitive society to a more complex and advanced social system. তাহলে কি হলো না, এই যুগে এসে একটা গ্র্যাজুয়াল একটা বিরাট একটা চেঞ্জ এলো, প্রিমিটিভ সোসাইটি থেকে কিসে এলো না অ্যাডভান্স সোশ্যাল সিস্টেমে
চেঞ্জ এলো, ঠিক আছে। Therefore there was a gradual transition from primitive society to advanced social system। তাহলে এই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষেরা এতটাই অ্যাডভান্স হতে জানলো যে আমরা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ দেখলাম, যে প্রিমিটিভ মানুষেরা নিজেরা চেঞ্জ হয়ে কমপ্লেক্স এবং অ্যাডভান্স সোসাইটিতে তারা নিজেদেরকে পরিবর্তন করলো, ঠিক আছে। নাও এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো লাস্টের দিকে, এবার দেখো লেখা আছে যে কনসিডার লাস্টের দিকে দেখো আরও অনেক পয়েন্টস আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই পেজে যে পয়েন্টসগুলো বললাম সেগুলো অনেকটাই ইম্পর্টেন্ট নিউ স্টোন এজের জন্য, ঠিক আছে। এরপরে যে পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে পেজটা, এই পেজে দেখো লেখা আছে যে কালচার জেনারেলি ইমপ্লাইজ ড্যান্স অ্যান্ড মিউজিক। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা কালচারালি নিজেদেরকে অনেক চেঞ্জ করতে লাগবে। এতক্ষণ তো আমি তোমাদেরকে বললাম যে তারা খাবার জোগাড় করতে, নতুনভাবে টুলস তৈরি করতে, এগ্রিকালচার করতে, ফার্মিং করতে, খাবার তৈরি করতে, ঠিক আছে, কিভাবে ক্রপস তৈরি করতে সেগুলো তারা শিখেছিল, হাতের কাজ শিখেছে, ক্র্যাফটস করতে শিখেছিল, ক্র্যাফটস হাতের কাজ ক্র্যাফটস করতে শিখেছিল, ঠিক আছে। তো এখানে এসে আমি যে দেখতে পাচ্ছি যে এই পেজে দেখো এমনকি তারা কালচারালি অনেক চেঞ্জ হয়ে গেল, তারা ডান্স এবং মিউজিকও করতে শিখলো, ড্রেস আপ করতে শিখলো, আর্টস অ্যান্ড লিটারেচার এগুলো তারা জানতে শিখলো। বাট দেয়ার ইজ অ্যানাদার অ্যাসপেক্টস অফ কালচার, তাদের মধ্যে একটা কালচারাল ব্যাপার একটা তাদের মধ্যে ঘটলো, ঠিক আছে, যেটা তাদের মিডল স্টোন এজ বা ওল্ড স্টোন এজে আমরা এই জিনিসটা পাইনি। তারা কালচারালভাবে তারা কিছুই জানতো না। মিডল স্টোন এজে ওল্ড স্টোন এজে তারা কালচার জিনিসটা যে কী তারা সেটা জানতো না। কিন্তু যখন নিউ স্টোন এজে এলাম আমরা দেখতে পাচ্ছি যে প্রিমিটিভ সোসাইটি থেকে তারা অনেকটা অ্যাডভান্সড সোসাইটিতে তারা পৌঁছে গেল, অনেকটা কমপ্লেক্স এবং অ্যাডভান্স সোসাইটিতে পৌঁছে গেল, এবং কিভাবে কালচারালি তারা আরও অ্যাডভান্স হবে সেটাও তারা জানতে শিখলো, ঠিক আছে। তো এটাই এখানে লেখা আছে। এরপর তারা নিজেদের বসবাস কিভাবে তারা করবে, ঠিক আছে, দে লার্ন টু সারভাইভ ইন অল সিচুয়েশনস অফ উইন্টার, সামার, এবং শীতকালে তারা কিভাবে নিজেদেরকে ঘর বাড়ি করে সারভাইভ করবে, গরমকালে কিভাবে করবে, বৃষ্টি রেন হলে কিভাবে করবে, তো এইগুলো তারা সবই শিখলো, ঠিক আছে। দে কুড অ্যাডাপ্ট উইথ দ্য নেচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে, তারা এনভায়রনমেন্ট এবং প্রতিটা সময়ের সাথে সাথে নেচারের সাথে এনভায়রনমেন্টকে নিজেদেরকে কীভাবে মানাতে হবে সেটাও তারা শিখলো, অ্যাকর্ডিং টু দেয়ার ওন নিডস, নিজেদের নিডস অনুযায়ী। দেয়ারফোর এভরি সোসাইটি অ্যাট অল টাইমস হ্যাড সাম কাইন্ড অফ কালচার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা প্রতিটা সোসাইটি, প্রতিটা এনভায়রনমেন্টের নিজস্ব কালচার আছে, একটা সময়ের সাথে সাথে একটা কালচার থাকে, যে কালচার অনুযায়ী মানুষের সেখানে নিজেদেরকে তৈরি করে নেয়। সেটাই তারা শিখলো নিউ স্টোনে এজে, সেটাই তখন এই প্রিমিটিভ ম্যানরা তারা কালচার নিজেদেরকে কিভাবে অ্যাডাপ্ট করতে হবে নতুন নতুন নেচার এবং এনভায়রনমেন্টে, সেটা তারা শিখলো, ঠিক আছে। এরপর দেখো তারা ফর ইনস্ট্যান্স তারা যে দেয়ার ওয়ার্ল্ড ওয়াজ এক্সট্রিমলি আ কোল্ড প্লেস লাইক বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস ম্যান টু সাফার ফ্রম দ্য কোল্ড অ্যাট ওয়ান পয়েন্ট human beings cover themselves with barks of trees to save themselves from the cold. At times they even wore animal skin, improvising new and different ways to protect themselves from cold weather is also a part of their culture. তাহলে এই যে মানে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় পৃথিবীতে যখন খুব ঠান্ডা কোল্ড হয়ে গেল, পৃথিবী খুব ঠান্ডা হয়ে গেল, তখন কি হলো না, বার্ডস অ্যানিমালসরা কীভাবে নিজেদেরকে সেখান থেকে বাঁচাবে, মানুষেরা তার আস্তে আস্তে কী করলো না, গাছের ঝাল বার্কস অফ ট্রিজ পড়তে লাগলো এই নিজেদের ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে। এবং অনেক সময় তারা অ্যানিম্যালের স্কিনও পড়তে লাগলো নিজেদেরকে এই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তো এটাও একটা আরেক রকম কালচার যেটা তারা শিখলো, ঠিক আছে। তো হাউএভার
এটাই আমরা এখানে পড়লাম। এরপর দেখো স্লোলি লেখা আছে লাস্টে, ডিফারেন্ট সাইন্স অফ সিভিলাইজেশন বিগেন টু বি এভিডেন্ট ইন দ্য লাইফস্টাইল অফ পিপল, দ্য হিস্ট্রি অফ প্রিমিটিভ ম্যান বিগ্যান টু মুভ গ্র্যাজুয়ালি টুয়ার্ডস হিস্ট্রি অফ সিভিলাইজেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম না, প্রিমিটিভ ম্যানের জীবনের যে হিস্ট্রিটা, লাইফস্টাইলটা, সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে সিভিলাইজেশন, নিজেদেরকে কিভাবে তাদেরকে নিউ সোসাইটির সাথে, নতুন নেচারের সাথে, এনভায়রনমেন্টের সাথে কীভাবে অ্যাডাপ্ট করতে হয়, নতুন কালচারের সাথে কীভাবে অ্যাডাপ্ট করতে হয়, ওয়েদারের সাথে কীভাবে অ্যাডাপ্ট করতে হয়, এখানে এসে তারা শিখলো। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো আমি বললাম এই 3টে পেজে নিউ স্টোন এজকে নিয়ে, সেটা খুবই ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস পয়েন্ট। ওকে, এরপর দেখো আমি যে পেজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো কোশ্চেন অ্যান্সার্স লেখা আছে এই পেজটায়। ঠিক আছে, প্রথমে দেখো আছে fill in the blank, so you have to, your home task is that you have to do this fill in the blanks, question number 1, 2 and 3. ওকে, fill in the blanksটা তোমরা করবে এই চ্যাপ্টারটা পড়ে নিয়ে, তারপর দেখবে ম্যাচিং আছে, ম্যাচিংটাও তোমরা করবে। তারপর দেখবে দেখো কোশ্চেন অ্যান্সার্স আছে। প্রথম কোশ্চেন যেটা আছে, হোয়াই ওয়াজ প্রিমিটিভ ম্যান নোম্যাডিক, কেন প্রিমিটিভ ম্যান নোম্যাডিক ছিল না, বিকজ দে ওয়েন্ট ইন আ গ্রুপ when they went from one place to, when they go for hunting one place to another, then so they went in a group, so the primitive man is called nomadic. ঠিক আছে, যেহেতু তারা গ্রুপে একসাথে হয়ে হান্টিং করতে যেত, হান্টিং করতে খাবার খুঁজতে যেত, তো সেই জন্যেই তাদেরকে সেই প্রিমিটিভ ম্যানদেরকে নোম্যাডিক বলা হতো। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 2 দেখো লেখা আছে, হোয়াই ওয়াজ প্রিমিটিভ ম্যান বেনিফিটেড টু দ্য ডিসকভারি অফ ফায়ার, মানে যখন আগুন আবিষ্কার হলো তখন মানুষেরা কিভাবে এর থেকে মানে উপকৃত হলো বা বেনিফিটেড হলো, সেটার অ্যান্সার তোমরা আগেই লিখেছো, তোমরা জানো, তোমরা চেষ্টা করবে নিজেদের লেখা। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে, হোয়াই ডিড প্রিমিটিভ ম্যান লিভ ইন গ্রুপস, তারা গ্রুপসে কেন থাকতো, কারণ তারা গ্রুপসে থাকলে তারা হান্ট করতে পারতো, তারা খাবার জোগাড় করতে পারতো, তারা অন্য অ্যানিম্যালসদের কাছ থেকে নিজেদেরকে বাঁচাতে পারতো। ঠিক আছে, তো এইটার জন্য তারা সবসময়, প্রিমিটিভ ম্যানরা সবসময় গ্রুপসে হয়ে থাকতো। ঠিক আছে, হাউ, এইটা তোমরা এই সো দিস 3 কোশ্চেন্স ইউ উইল রাইট, ওকে, ইন ইয়োর কপি, অ্যান্ড নেক্সট ডে ইউ উইল ট্রাই টু রাইট। তাহলে এইগুলো তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো, আমি তোমাদেরকে তারপরে অ্যান্সার্স লিখে পাঠিয়ে দেবো। ঠিক আছে।